প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মহান মে দিবস। শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন হিসাবে এই মহান মে দিবসটি পালিত হয়ে আসছে। আজ আমার পাশে রয়েছেন মতলব উত্তর উপজেলার শ্রমিক দলের সাবেক সিনিয়র সহসভাপতি এবং পল্লী চিকিৎসক আবুল বাশার চৌধুরী ভাই। আমরা এই মহান মে দিবসের তাৎপর্য বিষয়ে তার কাছ থেকে আমরা জানব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমরা যেহেতু আপনি মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সাবেক সিনিয়র সহসভাপতি, আমরা আপনার কাছ থেকে এই যে মহান মে দিবস উপলক্ষে কিছু শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি অবগত আছেন, বিশ্বের বিভিন্ন দেশে পূর্বে শ্রমিকদের কর্মঘণ্টা ছিল 8 ঘন্টা 12 ঘন্টা, 8 ঘন্টা নয়, 12, 14, 20 ঘন্টা, নির্দিষ্ট কোনো শিডিউল ছিল না, সময় ছিল না। তো 1886 সালে যুক্তরাজ্যের সকল শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে তাদের ন্যায্য দাবি ছিল তাদের কর্মঘণ্টাকে 8 ঘন্টা করবে। সেই সুবাদে তারা আন্দোলনের ডাক দেয়। এক পর্যায়ে ওই দেশের সরকার তাদের ন্যায্য দাবি কর্মঘণ্টাকে 8 ঘন্টায় মেনে নিতে বাধ্য হয়। তারই ধারাবাহিকতায় আজকে সারা বিশ্বে পালিত হচ্ছে এই পহেলা মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই কারণে আন্তর্জাতিক শ্রমিক দিবস, এই দিবসটা সারা বিশ্বেই পালিত হচ্ছে। তো বাংলাদেশে তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও আজকে 8 ঘন্টায় কর্মঘণ্টা পালিত, শ্রমিকদের কর্মঘণ্টা চলছে। তা আমি বিশেষ করে 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে এবং 24শে গণ অভ্যুত্থানে আমার যে সকল শ্রমিকরা শহীদ হয়েছেন তাদের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মকাম দান করেন। আমিন। আরেকটি বিষয়ে আমরা জানতে পেরেছি যে আপনি আগামী স্থানীয় নির্বাচনে 12 নং প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন পরিষদে 8 নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য হিসেবে নির্বাচন করবেন। আসলে এর কি আসলে? জি দেখেন, ইতিপূর্বে স্থানীয় পরিষদ সরকার নির্বাচনে অনেকেই নির্বাচিত হয়েছেন, কিন্তু আমি লক্ষ্য করেছি আমার এই 12 নং ফরাজিকান্দি ইউনিয়নের 8 নং ওয়ার্ডটি একটি ঐতিহ্যবাহী ওয়ার্ড। এই ওয়ার্ডে উল্লেখযোগ্য উন্নয়নমূলক তেমন কোনো কাজ হয়নি। আমার এই ওয়ার্ডে 10টি মসজিদ আছে, 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, একটি দুটি কিন্ডারগার্টেন স্কুল আছে। এখানে ছোট ছোট শিশু বাচ্চারা আছে। তাদের আসা যাওয়া, স্কুলে চলাফেরার জন্য উন্নয়নমূলক কোনো ভালো রাস্তা নেই, যার কারণে এই শিশু বাচ্চারা রীতিমতো স্কুলে যেতে পারছে না। পাশাপাশি আমি আমার 8 নং ওয়ার্ডে লক্ষ্য করছি যে মাদকের যে মরণব্যাধি যে একটা এখন চলছে সমাজে, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা আমাদের প্রত্যেকের সন্তানকে যদি আমরা সেই শাসনে, সেই দৃষ্টিতে রাখি, তাহলে এই সমাজে কখনোই মাদক সেবনকারী নতুন করে জন্ম হবে না। তা আমি আমার 8 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের যার সন্তানকে আপনারা শাসন করেন, বিশেষ করে যারা বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়াশোনা করছেন, তারা যেন কোনো অবস্থাতেই সন্ধ্যার পরে বাড়ির বাহিরে না থাকে। তারা কোথায় যাচ্ছে, কি করছে, প্রতিটা গার্ডিয়ান তাদেরকে তাদের গতিবেগ, রোধ, মানে তারা কোথায় যাচ্ছে এগুলি যাতে তারা খোঁজখবর নেয়। যে আমি নির্বাচনে যে বিষয়টা বলছেন, যে ইনশাল্লাহ আমি 8 নং ওয়ার্ড থেকে নির্বাচন করব। জনগণ যদি আমাকে চায়, ইনশাল্লাহ আমি আমার 8 নং ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড হিসাবে রূপান্তরিত করব, ইনশাল্লাহ। জি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক,
কথা একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।